আজকে আমাদের এই ইনভেস্টিগেশনের জন্য কি কি আপডেট হয়েছে এটার জন্য আমি এখন আপনাদের সকলের সামনে আছি। প্রথম কথা বলতে চাই, আমরা যে আসামিকে অ্যারেস্ট করেছি ওকে আমরা 7 দিনের পিসি পেয়েছি। পিসি পাওয়ার পরে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি, তারপরে যেভাবে ইনভেস্টিগেশনটা প্রসিড করবে আমরা ওইভাবেই এগোবো। সেকেন্ড, আপনারা জানেন গতকাল দুপুরবেলায় ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট হলো। ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্টে দুটো পয়েন্ট ছিল। ভিকটিমের বাবা উনি মৌখিক বলেছিলেন কি উনি চাইছেন পোস্টমর্টম ভিডিওগ্রাফি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে হোক, এটা উনি মৌখিক বলেছিলেন। সেকেন্ড, উনি একটি রিটেন কমপ্লেন্ট দেয়, কমপ্লেন্ট ইন দ্য সেন্স চিঠি দেন, যেটাতে উনি জানিয়েছিলেন কি পোস্টমর্টম ময়নাতদন্ত যে কোনো সরকারি কেন্দ্রীয় সরকারি হসপিটালে যেন হয়। এই দুটো দাবি আপনারা জানেন। আমরা এই দুটো দাবি নেওয়ার পর ইনকোয়েস্ট যখন হয়ে যায় আমরা এসিজিএম বারুইপুরকে একটা চিঠি করি কি এটাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে যেন পোস্টমর্টমটা হয়। এরপর আমরা উনি ওটাকে ডিসমিস করে দেন। যেহেতু কিছু আইন অনুযায়ী কোনো রুলস আছে, আপনারা জানেন দুটো ক্ষেত্রে পার্টিকুলার দুটো ক্ষেত্রেই কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে ময়নাতদন্ত হয়। এই দুই পরিপ্রেক্ষিতে যেহেতু আমি ডে 1 থেকে বলছি, প্রথম দিনকের থেকে আমরা ভিকটিমের বাবা ওদের ফ্যামিলির সঙ্গে আমরা যোগাযোগে আছি। ওনারা যা যা অ্যাসিস্ট্যান্স চেয়েছেন আমরা প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্স ওনাদেরকে দিচ্ছি। যেহেতু কালকে ভিকটিমের বাবা উনি বললেন, উনি এই দুটো আগ্রহ দেখালেন কি এই দুটো ওনারা করতে চান, আর যেটা আমাদের পক্ষে টেকনিক্যালি সম্ভব হচ্ছিল না। এই কারণে গতকাল গভীর রাতে আমরা মাননীয় ক্যালকাটা হাইকোর্টে একটা ফাইলিং করি এই দুটো মেইন ইস্যুতে। এক, ময়নাতদন্ত যেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে হয়, আর সেকেন্ড, ময়নাতদন্ত যেন যে কোনো কেন্দ্রীয় সরকারি হসপিটালের মধ্যে হয়। এই দুটো দাবিতে নিয়ে আজকে 2টোর সময় হিয়ারিং হয়, একটা আর্জেন্ট হিয়ারিং হয়। আপনারা জানেন আজকে রোববার, তবুও একটা আর্জেন্ট হিয়ারিংয়েতে আমরা সবাই থাকি। আর আপনারা সবাই হয়তো জেনেও গেছেন কি মাননীয় ক্যালকাটা হাইকোর্ট এনার দুটো অর্ডার দিয়েছেন, যেটাতে কালকে আগামীকাল 11:45-এ আমাদের কল্যাণী এইমস অথবা ওখানে জেএনএম যে হসপিটাল আছে ওখানে ময়নাতদন্ত হবে। আর ওই ময়নাতদন্তটা করবেন হচ্ছে ওখানকার মাননীয় এইমসের ডাক্তার। আর এই ময়নাতদন্ত হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে। তার মানে মূলত যে দুটো দাবি ভিকটিমের বাবা ওনার ফ্যামিলি পুলিশকে যে দুটো দাবি করেছিলেন, এই দুটো দাবি নিয়ে আমরা নিজে হাইকোর্টে মুভ করে মাননীয় বিচারপতি আমাদের পক্ষে রায় দিয়ে আমরা এটাতে এগোবো। সুতরাং আমরা যেটা প্রথম থেকে বলছি, পুলিশ প্রশাসন ফ্যামিলির সঙ্গে প্রথম দিনকের থেকে ছিল, আছে, আর আগামীকালও থাকবে। আমরা এটাকে এনশিওর করবো বাবা মা যা বলবে আমরা কিন্তু ওইভাবেই করব, ওইভাবেই এগোবো। আর আমরা এই ক্ষেত্রে যেটা বলতে চাই, এটা একটা মানবিক মুভ, এই ক্ষেত্রে আমি বলতে চাই আমরা এনশিওর করব উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আমরা এটাকে চার্জশিট করে এই কেসটিকে ফাস্ট ট্র্যাক করে দ্রুততায় আমরা এইটাকে বিচার পাবো। এর সঙ্গে যেটা আমি বলতে চাই, কিছু কিছু সোর্সেস, কিছু কিছু সূত্র থেকে যেটা আমরা খবর পাচ্ছি, কিছু ভুল মিডিয়া চ্যানেল হোক কিংবা অন্য তথ্য হোক যেখানে আমরা পাওয়া যাচ্ছে কি কিছু ভুল অপপ্রচার হচ্ছে, পুলিশ ইনঅ্যাকশন বলুন কিংবা বলা হচ্ছে কি ট্যাম্পারিং অফ এভিডেন্স হয়েছে। আবার এটাও বলা হচ্ছে কি পুলিশ নাকি ভিকটিমদের কোনো অন্য ওদের ফ্যামিলিদেরকে টাকা দেওয়ার প্রলোভন করা হচ্ছে। বিইং এসপি অফ দিস ডিস্ট্রিক্ট, আমি আপনাকে এই মাধ্যমে বলতে চাই all these allegations are completely false. আপনারা জানেন আমরা যেভাবে ইনভেস্টিগেশনটা এগিয়ে নিচ্ছি, আমাদের প্রত্যেকটা স্টেপ ইজ আন্ডার স্ক্রুটিনি। আপনারা দেখছেন, সবাই দেখছেন, উই আর অ্যান্সারেবল। তো আমি এটাকে আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই কি যারা যারা যে ফ্যাকশনস এটাকে একটা মিথ্যা অপপ্রচার করার চেষ্টা করছে, ওটাকে আমরা সকলকে বলতে চাই এর মধ্যে, এই গুজবের মধ্যে পা দেবেন না। যেভাবে আমরা রেসপন্সিবল আছি, আমাদের স্টেপস রেসপন্সিবল আছে, আমাদের অ্যাকশনস রেসপন্সিবল আছে। সুতরাং আর যারা এটা আমাদের তথ্যহীন ছাড়া যদি কেউ কথা বলে আমরা অবশ্যই
আমরা তদন্ত করব আর আইন অনুযায়ী আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর অ্যাট দ্য এন্ড আমি একটাই বলতে চাই, পুলিশ প্রশাসন ফ্যামিলির প্রত্যেকটি স্টেপে আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা দ্রুততায় এটাকে চার্জশিট করব আর এনশোর করব জাস্টিস শুড বি সার্ভ। আমরা তদন্ত করব, রিকনস্ট্রাকশন হবে, সব কিছু করে নেব। গতকাল আপনি বলেছিলেন যে কনফেস করেছিল মার্ডারটা করেছে, কিন্তু রেপ করার চেষ্টা করে সেটাকে কমপ্লিট করতে পারেনি এবং এটা তদন্ততে বেরোবে। ঠিক আছে, সেক্ষেত্রে ওর শরীরে যা কাটাছাড়া দাগ রয়েছে বা রয়েছে, সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে পক্সো যে এটা সেটাকে কেন করা হলো না, যে কারণে হাইকোর্ট আজকে এটা আমি একটু আগে আপনাকে বললাম। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন যোগাযোগ করা হচ্ছে, আমরা এটাকে দ্রুততায় কমপ্লিট করব। আরেকটা হচ্ছে পক্সো ধারাতে মামলা রুজু করতে বলেছে বিচারক, যেটা আপনারা আজকে মাননীয় হাইকোর্ট যেটা অর্ডার দিয়েছেন আমরা ওটাকে অবশ্যই করব, কারণ আপনারা জানেন একটা প্রসেস থাকে। কালকে আপনারা সব টাইমলাইন জানেন কিভাবে আমরা কখন ইনকোয়েস্ট হলো। আমরা কালকে অ্যাডিং সেকশন, মার্ডারের অ্যাডিং সেকশন আমরা কালকে দুপুরে প্রেয়ার দিয়েছি। একটা প্রসিজারাল ব্যাপার থাকে, কারণ আইও অকুপাইড ছিল, আইও ইনকোয়েস্টেড ছিল, তারপর আইও ওখান থেকে পোস্টমর্টম করতে ওখান থেকে বডিটাকে নিয়ে গেছিলো। যেহেতু মাননীয় হাইকোর্ট এই অর্ডারটা দিয়েছেন, আমরা অবশ্যই এটাকে মান্যতা দিয়ে আমরা এটাকে অ্যাডিং সেকশন লাগাবো। ফরেন্সিক এক্সপার্টের জন্য আমরা অলরেডি চিঠি চলে গেছে, পিও ভিজিট হবে, ফরেন্সিক এক্সপার্টসরা অবশ্যই আসবে। জ্বর হচ্ছে, সেখান থেকে এভিডেন্স নষ্ট হওয়ার কোনো জায়গা নেই, এফএসএল আসতে এত লেট হচ্ছে। আমরা একটা তদন্ত করে দেখবো। ক্যাম্পের মধ্যে যে আর্মস যেটা মিসিং আছে, যেটা গ্রামবাসীরা নিয়ে গেছে, এটা কি রিকভারি হয়েছে এখনো? এখন অবধি হয়নি। এখন পর্যন্ত গতকাল এবং আজকে যে একটা বিরোধী দলের রাজনৈতিক দলের ফুলতলি থানার যে কর্মসূচি ছিল, কতজন পুলিশ কর্মী আহত হয়েছে গতকাল? এখন আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। দেখুন, আমি আবারও বলি, উই আর কমপ্লিটলি ট্রান্সপারেন্ট। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ আপনারা দেখছেন। আমাদের মধ্যে কিছু ফ্যাক্টস সাপ্রেস করার মতো কিচ্ছু নেই। উই আর হাইলি ট্রান্সপারেন্ট, উই আর কমিউনিকেটিং ইচ অ্যান্ড এভরিথিং। আমাদের এখানে সাপ্রেস করার মতো ফ্যাক্ট কিচ্ছু নেই। এই কারণে আমরা যেটা আপনাকে আবারও বারবার বলছি, ভিকটিমের বাবা, ভিকটিমের মা, ভিকটিমের ফ্যামিলি, ওনারা যা চাইছে আমরা ওনাদেরকে ওই সাপোর্ট দিচ্ছি। আমরাই এটাকে নিয়ে হাইকোর্টে, যেহেতু আমাদের কাছে ওই ক্যাপাসিটি নেই, কারণ কিছু টেকনিক্যালিটিস আছে, আমরা ডাইরেক্টলি রিকুয়েশন করতে পারি না। এই কারণেই আমরা কিন্তু হাইকোর্টে গেছি, আর মাননীয় বিচারপতি উনি এটাকে অর্ডারও দিয়েছেন আমাদের ফেভারে। সো এটা আমি আপনাদেরকে আবারও বলি, উই হ্যাভ নাথিং টু হাইড। আর শেষে এটাই বলবো কি আমরাও বিচার চাই। আমি এটা আপনাকে এখন বলছি, দ্রুততায় আমরা কিন্তু এর মধ্যে চার্জশিট করব আর আমরা এনশোর করব বিচার হবে। কিছু জানা গেছে? এখনো জানা যাচ্ছে না, ইনভেস্টিগেশন।